জেলে বন্দি অবস্থায় ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন দুজন প্রার্থী অমৃতপাল সিংহ এবং শেখ আব্দুল রশিদ। আর তাতেই তৈরি হয়েছে এক ধরনের জটিলতা। বন্দি অবস্থাতে থাকাকালীন এই দুজন আদৌ সাংসদ হিসাবে শপথ নিতে যেতে পারবেন কিনা, আর যদি পারেন সেক্ষেত্রে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটি আসলে কি হবে তা নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। অমৃতপাল সিং পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন ২০২৩ সালের এপ্রিলে। জেলবন্দি থাকার সময় অংশ নেন ১৮তম লোকসভা নির্বাচনে এবং সাংসদ হিসেবে জয় পান বিপুল ভোটে। আসামের ডিব্রুগড়ের একটি জেলে রয়েছেন ওয়ারিশ পাঞ্জাব দে সংগঠনের এই নেতা। খাদুর সাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন তিনি। ৩৮.৬% ভোট পেয়ে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন অমৃতপাল সিং। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জম্মু কাশ্মীরের বারামুলা আসন থেকে লোকসভা নির্বাচনে জিতেছেন জেলবন্দি আব্দুর রশিদ। ২০১৯ সালের ৯ আগস্ট থেকে তিহার জেলে বন্দি রশিদ। তার বিরুদ্ধে রয়েছে জঙ্গি অর্থায়নের অভিযোগ। ভারতের আইন অনুযায়ী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা বা বিজয়ী সাংসদ হিসেবে শপথ গ্রহণের জন্য সাংবিধানিক অধিকার রয়েছে দুজনেরই। তবে বন্দী হিসেবে রয়েছে কিছু আইনি বাধা। শপথ গ্রহণের জন্য জেল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে তাদের। সংসদে যাওয়ার সময়ও থাকবে কর্তৃপক্ষের নজরদারি। আর শপথ গ্রহণের পরে আবার ফিরতে হবে জেলে। এছাড়া শপথ গ্রহণের পর লোকসভা অধিবেশনে উপস্থিত না থাকার কারণ জানাতে হবে স্পিকারকে। অধিবেশনে অনুপস্থিত হিসেবে তারা সংসদ সদস্য থাকতে পারেন কিনা ভোটাভুটির মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেশটির আইন অনুযায়ী জয়ী প্রার্থীরা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে এবং তাদের ২ বছর বা বেশি সময়ের কারাদণ্ড হলে সাংসদ পদ বাতিল হয়ে যায়। অমৃতপাল ও রশিদের ভাগ্যে কি হবে সেটি এখন দেখার বিষয়। মোর্শেদ শোভন, চ্যানেল 24।